আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবরের আযাব ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। প্রিয় বন্ধুরা, হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কিছু কিছু সময় মানুষকে নোটিশ ছাড়াই জান কবজ করে ফেলে। ঘটনাটি জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একবার এক ব্যক্তি মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ পেল। আল্লাহই ভালো জানেন কেমন ঘটনা যেমনই হোক, কিন্তু অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা। উক্ত ব্যক্তি হযরত আজরাইল আলাইহিস সালামকে বলল, আপনি আশ্চর্য ধরনের কাজ করেন। যখন ইচ্ছে এসে মানুষের জান বের করে নিয়ে যান। দুনিয়ার নিয়ম হলো, যদি কাউকে কোনো শাস্তি দিতে হয়, প্রথমে তাকে নোটিশ দিয়ে সতর্ক করতে হয় যে অমুক সময় তোমার সঙ্গে এ ধরনের কাজ করা হবে, এর জন্য প্রস্তুত থেকো। অথচ আপনি যখন জান কবজ করেন, এত বড় একটি কাজকে নোটিশ ছাড়াই করে ফেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আরে ভাই, আমি তো এত অধিক সংখ্যায় নোটিশ পাঠাই যে এত অধিক নোটিশ দুনিয়ার কেউ কারো জন্য পাঠায় না। কিন্তু সত্য কথা যে আমার নোটিশের প্রতি লোকদের কোনো ভ্রুক্ষেপ নেই। তোমরা কি দেখো না, মানুষের জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি হয়? এগুলো আমার পক্ষ থেকে সরাসরি মৃত্যুর নোটিশ। এমনইভাবে বৃদ্ধ হওয়া, চুল দাড়ি সাদা হওয়া এবং নাতি হওয়া ইত্যাদি আমার পক্ষ থেকে মৃত্যুর সরাসরি নোটিশ। আসলে আমি তো নিয়মিত নোটিশ পাঠাইতে থাকি, কিন্তু তোমরা শোনো না। এটা তোমাদের ব্যাপার। মানুষের সমস্ত অসুখ বিসুখ আল্লাহর পক্ষ থেকে নোটিশ। কোরআন মাজিদে ইরশাদ রয়েছে, পরকালে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, আমি কি এতটুকু হায়াত দেইনি যেই বয়সে তোমার নসিহত অর্জন করতে চাইলে করতে পারতে, এবং তোমাদের নিকট ভীতি প্রদর্শনকারীও এসেছিল। ভীতি প্রদর্শনকারী কে? এ ব্যাপারে কোনো মুফাসসির লেখেন, ভীতি প্রদর্শনকারীর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে ভীতি প্রদর্শন করেছিলেন যে তোমাদের মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সম্মুখে তোমাদেরকে হাজির হতে হবে। কোনো তাফসিরে এসেছে ভীতির প্রদর্শনকারী এর অর্থ হলো কেশ রাজি সাদা হওয়া। যখন মানুষের চুল দাড়ি সাদা হয়ে যায়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী, যার অর্থ হলো এখন মৃত্যু অনেক সন্নিকটে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কোনো মুফাসসির লেখেন, ভীতি প্রদর্শনকারীর দ্বারা উদ্দেশ্য হলো নাতি হওয়া। যখন কারো নাতি জন্মগ্রহণ করে, এ নাতি জন্মগ্রহণেই তার জন্য ভীতি প্রদর্শনকারী, যার মর্ম হলো এখন তোমার সময় ঘনিয়ে এসেছে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কোনো আরবি কবি তার কাব্যের মধ্যে চমৎকার বলেছেন, যখন মানুষের নাতি জন্মগ্রহণ করে এবং বয়সের ভারে শরীর পুরাতন হয়ে যায়, একের পর এক অসুখ বিসুখ লেগেই থাকে, তখন বুঝে নিতে হয় যে তোমার জীবন নামের ক্ষেত থেকে ফসল কাটার সময় এসে গেছে। আল্লাহর পক্ষ থেকে এ সব কিছুই নোটিশ। বাহ্যিকভাবে যদিও সব কিছু স্বাভাবিক মনে হয়, তবুও নোটিশ আসতেই থাকে। কিন্তু কখনো নোটিশ ছাড়াও মৃত্যু এসে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমরা কি এমন মৃত্যুর অপেক্ষা করছো যা বিনা নোটিশে এসে যায়? কে জানে কতগুলো নিঃশ্বাস বাকি আছে? তাহলে সেই নোটিশের অপেক্ষা কেন করছো?